প্রথম তোপটি চালাও। সবগুলো তোপ চালাও। পদাতিক আক্রমণ শুরু করার পূর্বে সুলতান মাহমুদ অনবরত কয়েকদিন কামান থেকে গোলাবর্ষণ করলেন। উদ্দেশ্য শত্রু সৈন্যদের মনোবল ভেঙে দেয়া। শুনুন আকমশ পাশা, আপনি এই প্রান্ত থেকে দুর্গের সুরক্ষা করবেন। এই উপসাগর থেকে দুর্গ ফটক পর্যন্ত এটা আপনার অধীনে। আপনি কোনো সংঘর্ষে লিপ্ত হবেন না, শত্রুদের শুধু আটকে রাখবেন। এখান থেকে কোন কোন পথে নগর প্রাচীরে হানা দেয়া যায় তাও ঠিক করবেন, এবং এ নিয়ে পরে আমি আপনার সাথে আলোচনা করব। এবার বলুন সারিসা পাশা। সুলতান, আজ 6 দিন যাবত আমরা নগর প্রাচীরের উপর গোলা বর্ষণ করছি। ওগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত, কিন্তু সৈনিকেরা ধৈর্য হারা হচ্ছে, তারা আক্রমণ চালাতে চায়। এখনই নয়, সিদ্ধান্ত অনুযায়ী 10 দিন গোলাবর্ষণ চালাতে হবে, কারণ আমাদের পদাতিক প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি। সুলতান, আমরা এইমাত্র সংবাদ পেলাম যে 3টি ভেনিসিয়ান যুদ্ধজাহাজ মারমার সাগর থেকে আমাদের দিকে আসছে। তাহলে এটা অবশ্যই তাদের বর্ধিত শক্তি। তারা যেন কিছুতেই উপসাগরে প্রবেশ করতে না পারে। শীঘ্রই এই সংবাদ বালতাওলোর কাছে পৌঁছে দিন। তিনি যেন উপসাগরের কাছে পৌঁছার পূর্বেই তাদেরকে ধ্বংস করে দেন। কিন্তু আপনারা কিছুতেই শিকলটি অরক্ষিত অবস্থায় ফেলে যাবেন না। আমি নিশ্চিত যে আমরা জাহাজ নিয়ে উপসাগরে প্রবেশ করব। সম্ভবত, তবে মনে হচ্ছে ওটা একটা কৌশল। সত্য, তবে তারা এখনো আসছে। আমরা এখন কি করব? আমাদেরকে অবশ্যই সমুদ্রতীর রক্ষা করতে হবে। জলদি করো, জলদি এদিকে ঘুরো। চমৎকার চমৎকার! দক্ষিণা বাতাসে আমাদের গতিকে বাড়িয়ে দিয়েছে। পাল খুলে দিয়েছে। পাল খুলে দাও, পাল খুলে দাও, পাল খুলে দাও, পাল খুলে দাও। তোমরা তৈরি হও। ওরা ভাবছে আমরা জাহাজ নিয়ে ফিরে যাচ্ছি। এখন তৃতীয় জন উপসাগরের দিকে যাও। তারা ফিরে যাচ্ছে।
তারা খোলা সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। তারা জাহাজগুলোকে নিরাপদ রাখার চেষ্টা করছে মনে হয়। তাদের গতি বেড়েছে। আপনি কি ভাবছেন আমি ওদের পাকড়াও করব? আমি জানি না, তবে তারা অবতরণ করতে এসেছে। আমরা আটক করব। জলদি করুন, আমাদেরকে অবশ্যই শিকলের নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে। তাদের পিছনে বাতাস রয়েছে, তাদেরকে চলে যেতে দিও না। আমরা আঘাত হানবো, প্রস্তুত হও। অবশেষে রক্ষা, শেষ পর্যন্ত বর্ধিত ফৌজ এসে পৌঁছলো। জাহাজ উপসাগরের দিকে ঘোরাও, তারাও আমাদেরকে অনুসরণ করছে। আমরা তাদেরকে ধোঁকা দেব, আমরা তাদেরকে ধোঁকা আমরা দেব। সফল হয়েছি। আমরা তাদেরকে ধোঁকা দিয়েছি। আমি জানি আমরা মুসলিমদের বন্দী করতে সক্ষম হব। কিন্তু দেখো, কিছু জাহাজ আমাদের প্রবেশ পথ আটকে আছে। ওই জাহাজগুলো দুর্বল। মুসলিম সৈন্য ভেনিসিয়ান যুদ্ধ জাহাজের মোকাবেলায় যথেষ্ট নয়। উপসাগরের দিকে যাও, আমাদের জন্য ওটা এখনো খোলা আছে। উপসাগরের দিকে যাও, উপসাগরের দিকে। কি হচ্ছে সব? সমগ্র নৌবহরের মধ্য থেকে তারা মাত্র 3টি জাহাজ বন্দী করেছে। জাহাজগুলোকে ধরো, সাগরের মুখটা আটকাও, তাদেরকে থামাও, তাদেরকে থামাও। সম্রাট জানতে চান আপনি কি শিকলটি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, একই প্রশ্ন আপনি আমাকে 10 বার করেছেন। সবাই প্রস্তুত হও, জাহাজগুলো এখন আসছে। জলদি শিকলটা উত্তোলন করো, উত্তোলন করো। হ্যাঁ, শিকলটা ধরো। সুলেমান বালতাওলো, মাত্র 3টি জাহাজ আপনি মোকাবেলা করছেন। যদি সমগ্র নৌবহরে আসতো তাহলে আপনি কি করতেন? কিন্তু ওটা তো হয়েছে দক্ষিণা বাতাসের জন্য। দক্ষিণা বাতাস, দক্ষিণা বাতাস। বাতাসকে আপনাকে শিকলটি অরক্ষিত রেখে চলে যেতে বাধ্য করেছে। কনস্টান্টিনোপল প্রায় আত্মসমর্পণ করতে যাচ্ছিল, কিন্তু এই যাত্রা তারা বেঁচে গেল। ও, সেজন্য আপনাকে ধন্যবাদ। এখন তারা আরো প্রতিরোধ গড়ে তুলবে। বালতাওলো, আমি এই মুহূর্তে আপনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। এটা আপনার ব্যর্থতার প্রাপ্য।